বলবো তুমি বলো মধ্যপদ কয়টা হবে বলো। আচ্ছা দেখেন, যারা অনেকে নতুন আছে এই জন্য আমি একটু আলোচনা করি। দেখো যে a প্লাস বি হোল স্কোয়ার যদি হয় তাহলে এটার বিস্তৃতি দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো মধ্যপদ কয়টা বলো তো দেখি। বলেন এখানে মধ্যপদ কয়টা একটু বলবেন। মধ্যপদ হলো একটা। মধ্যপদ কয়টা? একটা। আবার দেখো তোমার যদি এরকম হয় যে a প্লাস বি হোল কিউব, এটাকে বিস্তৃত করলে কি পাই আমরা? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। বলো তো এটার মধ্যপদ কয়টা? এটার মধ্যপদ হলো দুইটা। কয়টা মধ্যপদ? দুইটা মধ্যপদ। তাহলে আমরা এটা বলতে পারি যে দ্বিপদীর ঘাত জোড়, দেখেন ভালো করে মাথার মধ্যে সেভ করে নিন, যে দ্বিপদীর ঘাত জোড় বিস্তৃতিতে পদ সংখ্যা হয় কি? বিজোড়। দেখো পদ সংখ্যা বিজোড় হয়েছে না? আর পদ সংখ্যা যখন বিজোড় হবে মধ্যপদ কয়টা হবে? একটা হবে। মধ্যপদ কয়টা হবে? একটা হবে মধ্যপদ। আমি আবারও বলছি যে কোনো দ্বিপদীর ঘাত যদি জোড় হয় বিস্তৃতি করলে পদ সংখ্যা হবে বিজোড়, আর পদ সংখ্যা যদি বিজোড় হয় মধ্যপদ হয় একটি। ঠিক আছে? আবার ঘাত যদি বিজোড় হয়, বিস্তৃতিতে পদ সংখ্যা হয় জোড়, আর পদ সংখ্যা যদি জোড় হয় মধ্যপদ হয় কয়টা? দুইটা হয় মধ্যপদ। ঠিক আছে? দুইটা মধ্যপদ। তো সেদিন আমি আলোচনা করছিলাম এটা কিভাবে করতে হয়। আমি এখন আলোচনা করব না, সরাসরি সূত্রটা লিখে দিই যে যদি ঘাত জোড় হয়, তাহলে মধ্যপদ হবে সবসময়। দেখো আমি একটু আলোচনা করি। দেখো এখানে ঘাত কত আছে বলো তো দেখি। 2 আছে। এই যে 2 কে আমরা 2 দিয়ে ভাগ করে 1 যোগ করব, তাহলে মধ্যপদ কত পাই একটু বলবা? 1 প্লাস 1 তমপদ। কি পাই? 1 প্লাস 1 তমপদ, মানে 2 নাম্বার পদটা হবে মধ্যপদ। 2 নাম্বার পদটা কি হবে? মধ্যপদ। তার মানে আমরা বলতে পারি যে কোনো একটা দ্বিপদীর ঘাত n হলে আর n এর পরিচয়টা যদি হয় জোড়, তাহলে তার মধ্যপদ কি হবে? n/2 প্লাস 1 তমপদ, এটা হলো তার মধ্যপদ। ঠিক আছে? আচ্ছা, এবার ঘাত যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ কয়টা হয়? দুইটা হয়। প্রথম মধ্যপদ দেখো, প্রথম মধ্যপদ কত নাম্বার পদ বলো? 2 নাম্বার পদ। এটা কিভাবে পাওয়া যায় দেখো, এখানে যে ঘাত আছে দেখো 3 আছে, 3 থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করো, দেখো কত আসে। কত পাইলাম আমরা? 3 থেকে 1 গেলে কত? 2। 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1। তাহলে 1 প্লাস 1 পদ, মানে 2 নাম্বার পদ হলো প্রথম মধ্যপদ। দ্বিতীয় মধ্যপদ কোনটা হয় দেখো, দ্বিতীয় মধ্যপদ দেখো কোনটা হয়, নরমাল লিখে দিই। দেখো 3 প্লাস 1/2 প্লাস 1 তমপদ। একটু খেয়াল করে দেখো যে 3 আর 1 যোগ করলে কত হয়? 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তাহলে 2 প্লাস 1 তম মানে কি? 3 নাম্বার পদ। তাহলে প্রথম মধ্যপদ হলো 2 নাম্বার পদ, আর দ্বিতীয় মধ্যপদ হলো 3 নাম্বার পদ। তো আমি যদি এটাকে এভাবে লিখি তাহলে ফর্মটা, যে কোনো একটা দ্বিপদীর ঘাত যদি n হয় আর n এর পরিচয় যদি বিজোড় হয়, তাহলে মধ্যপদ হয় কয়টা? দুইটা। মধ্যপদ হয় কয়টা? দুইটা। প্রথম মধ্যপদ কি হবে? n-1/2 প্লাস 1 তম পদ, আর দ্বিতীয় মধ্যপদ কি হবে? n প্লাস 1/2 প্লাস 1 তম পদ। এটা হলো দ্বিতীয় মধ্যপদ। একটু লিখতে পারেন। প্রথম মধ্যপদ কি হবে? n-1/2 প্লাস 1 তম পদ, আর দ্বিতীয় মধ্যপদ হবে n প্লাস 1/2 প্লাস 1 তম পদ। এটা হলো দ্বিতীয় মধ্যপদ। লিখছেন? 2n প্লাস 1। আচ্ছা, 2n প্লাস 1 জোড় না বিজোড় বলেন তো দেখি। বিজোড়। তো বিজোড় যেহেতু, তাহলে মধ্যপদ কয়টা হবে? দুইটা হবে। তাহলে আমরা দুইটা মধ্যপদ বের করব। তো দেখো তোমাকে প্রথমেই তারা বলছে যে বিস্তৃতিতে মধ্যপদ কয়টা হবে। তাহলে আমরা লিখে দিই, একটু লিখেন তো। সলিউশন a/x প্লাস x/a হোল টু দি পাওয়ার 2n প্লাস 1 এর বিস্তৃতিতে মধ্যপদ হবে দুইটি। মধ্যপদ হবে কি? দুইটি। কারণ লিখতে পারেন, কারণ এখানে দ্বিপদীর ঘাত 2n প্লাস 1 বিজোড়।
বিজোড়, এটা আপনি লিখতে পারেন, বা আপনি প্রথমেই লিখতে পারেন যে দ্বিপদীর ঘাত বিজোড়, 2n+1 বিজোড়, সুতরাং বিস্তৃতিতে মধ্যপদ হবে দুইটা। যেভাবে ভালো লাগে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাইলে আমরা এবার প্রথম মধ্যপদ বের করব, ঠিক আছে। প্রথম মধ্যপদ, তাহলে দেখো প্রথম মধ্যপদ, প্রথম মধ্যপদ একজনে বলে দিবেন কিভাবে বের করি আমরা প্রথম মধ্যপদের সূত্রটা কি ছিল? n-1/2 + 1। তাইলে এখানে n এর দায়িত্বে আছে কে, একটু বলেন তো দেখি। n এর দায়িত্বে আছে কে, মানে এখানে যেটা আছে এটাই তো। তাহলে আমরা দেখো লিখলাম যে 2n+1, এরপরে n-1 থাকে না, তাহলে কি হবে? -1, নিচে কত হবে? 2+1। এটা বুঝছেন না বুঝেন নাই বলেন? বা এটাকে যদি আমি এভাবে বলি, তোকে একবারে বলি, এই 1 এ 1 এ ক্যান্সেল আউট হয়, উপরে থাকে কত? 2n না, 2n এর সাথে আবার 2 কাটাকাটি করো, তাহলে কত হইলো? n+1 বা n+1 তম পদ, n+1 তম পদ। এটা হলো আমাদের প্রথম মধ্যপদ। তাহলে এবার বলো তো আমরা n+1 তম পদ বের করতে পারবো কিনা? r+1 তম পদ বের করা শিখছি না একটু আগে, তাহলে আমরা n+1 তম পদটাও বের করতে পারবো। ওকে, দেখো তাহলে আমরা বলি n+1 তম পদ, 1 তম পদ। ওকে, একজনে বলে দিবেন, নানি বলো বলো n+1 তম পদটা কি হবে? প্রথমে নজর কোথায় যাবে? উপরে যাবে, উপরে। উপরে কে আছে? 2n+1। এরপরে কি হয়? c। এই যে 1 এর সাথে যে থাকবে যোগ আকারে কে আছে? মানে তার থেকে এক কমে যায় সব সময়, c এর নিচে তার থেকে এক কমে, তাহলে কি হবে? এখানে n হবে। এবার কি প্রথম পদ, এবার কি প্রথম পদ। প্রথম পদ কত আছে বলেন তো? a/x। প্রথম পদের কাজ সব সময় কি হয় মনে আছে? এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা। তাহলে দেখো 2n+1 - n, বুঝছেন এটা? এবার দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের ঘাত কি হয় বলেন তো? x/a, x/a ঘাত কত হবে বলো? n হবে, n হবে। এইটুকু কি আপনারা বুঝছেন? বলেন, এইটুকু বুঝছেন? আচ্ছা, ওকে। তাহলে দেখো এখন আমরা যেটা করতে পারি যে 2n+1 cn যেমন আছে আমরা রাখলাম, এইটাকে আমরা কি বলতে পারি একটু বলবেন? দেখো দুইটা n থেকে একটা n বিয়োগ করলে কি হয়? n। তাইলে কি দাঁড়াইলো? কি মানে এর পাওয়ার কি দাঁড়ালো? n+1। আমি কি এভাবে লিখতে পারি? একবারে লিখলে নিচে x এর পাওয়ারও কি হবে? n+1 হবে। আশা করি বুঝছেন। এখানে দেখো x এর পাওয়ার n, এর পাওয়ারও কি? n। ওকে, এবার দেখেন এইটুকু না বুঝলে একটু বলবেন আমাকে। হ্যাঁ বলেন, আপনারা যারা নতুন আসছেন এইটুকু না বুঝলে একটু বলেন আমাকে। খালি শেষ নেই? ওকে, ওকে, দেখো আপনারা কি এইটুকু বুঝছেন? নতুন যারা আসছেন বলেন, বুঝছো এটা? তুমি বুঝছো না এটা? ওকে, আচ্ছা, এই পার্টটুকুকে যদি আমি এভাবে লিখি, একটু খেয়াল করো তো, এভাবে যদি লিখি a⁴n × a⁴1, আশা করি আপনারা রাগ করবেন না। লেখা যায়? লেখা যায় না? নিচের পার্টটুকুকে এভাবে লেখা যায় x⁴n × x⁴1। রাগ করবেন নি? রাগ করলেও কিচ্ছু করার নাই, কারণ এভাবে লেখাই যায়। ওকে, x⁴n a⁴n। এবার বলো তো কি করতে ইচ্ছে করে বলো তো দেখি, তুমি বলো, বলো এটা দেখার পরে তোমার কি করতে ইচ্ছে করে বলো। ইয়েস, থ্যাংক ইউ, খুব অসাধারণ ইচ্ছা তোমার। কাটো, কাটলাম। তাহলে থাকলো কে? থাকলো কে বলো? 2n+1 cn, উপরে থাকলো a, নিচে থাকলো x। বলেন এইটুকু বুঝছেন কিনা? বুঝছেন? আর একটা মধ্যপদ বাকি রইল না? আর একটা মধ্যপদ আমরা লিখবো দ্বিতীয় মধ্যপদ। কি লিখবো? দ্বিতীয় মধ্যপদ। ইয়েস, ওকে, তাহলে লিখি দেখো দ্বিতীয় মধ্যপদ। দ্বিতীয় মধ্যপদ, এটা সূত্রটা কি বলো? কে বলবা? বলো, তুমি বলো। দ্বিতীয় মধ্যপদ বের করার সূত্রটা কি আগে বলো? n+1/2 + 1, ঠিক আছে? বলেন, বলেন। হ্যাঁ, তাহলে এখানে n এর দায়িত্ব আছে কে, একটু বলবেন আমাকে? 2n+1 আছে n এর জায়গায়, ঠিক আছে? তাইলে দেখো এরকম আমরা লিখতেছি, দেখো যে 2n+1, এটা হলো n, এটা কি? এটা কি বলো? এটার পরিচয় কি? n লিখলাম।
এন এর পরে কি লিখুন লাগে, +1 লিখুন লাগে, লিখলাম +1, লিখলাম +1, নিচে কত হয় 2, এর পরে আবার কি +1। এবার এই লাইনটাকে যদি আমি একবারে কিছু লিখি, দেখেন আপনারা বুঝবেন কিনা, দেখেন ভালো করে দেখেন। হ্যাঁ সবাই মনোযোগী হোক, ওদিকে লিখবা পরে লেখার চান্স দিব আমি, একবারে লিখতেছি আমি। দেখো 1 1 যোগ করলে কত হয়, উপরের লাইনে কে থাকে বলো, 2n + 1 থাকে, 2n + 2 থাকে। দেখো উপরের লাইনে কে থাকে, এই নিচে 2, উপরের যারা আছে সবার সাথে ভাগ আকারে আছে। তাহলে তুমি যখন 2n দিয়ে ভাগ করবা শুধু n হয়ে যাবে, আর 2 রে ভাগ করলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এখানে উপরে কে থাকে, n + 1, নিচে কিছু আছে নাই, এখানে কে আছে, +1 আছে। তাহলে n + 2 বলতে পারি না, পারি? ওকে, তাহলে বলতে পারি দেখো n + 2 তম পদ, 2 তম পদ, বুঝছেন এটা? দ্বিতীয় মধ্যপদ কি হলো, n + 2 তম পদ। এই যারা বুঝেন না একটু বলেন আমাকে, এই যোগ বিয়োগ কি আপনারা পারেন? যোগ বিয়োগ কি ইন্টারের পড়া, যোগ বিয়োগ ইন্টারের পড়া? হ্যাঁ পারছো, বুঝছো এটা? ওকে, আচ্ছা এবার বলেন n + 2 তম পদকে আমরা বের করতে পারবো? অবশ্যই বের করতে পারবো, তাহলে বের করে ফেলি। অতএব দেখো n + 2 তম পদ, ওকে। কে বলবো এটা, কে বলবো? সুমাইয়া হয়ে গেল। হ্যাঁ সুমাইয়া যে আজকে ওরা শোনা নাই, ঘটনা নাকি? হ্যাঁ হ্যাঁ সুমাইয়া রাগ করছো নি? ওকে বলো, বলো কি হবে এটা বলো। হ্যাঁ n + 2 তম পদটা কি হবে বলো। প্রথম নজর কোথায় যাবে, উপরে যাবে, কি আছে 2n + 1, এরপরে c, এখানে কি হবে বলো। হ্যাঁ বলেন তো দেখি, বলেন এখানে কি সিন নিচে কত হবে বলো, কে বলতে পারবা? সিন নিচে কত হবে বলো তো দেখি, তুমি বলো। n প্লাস, তুমি বলো তো দেখি, ভালো করে বুঝা বলো। ওই যে বলছিলাম মনে আসেনি, সিন নিচে সবসময় কি হবো, এক কম হইব না? তুমি বের করতেছো n + 2 তম পদ, তাহলে তার থেকে এক কম, n + 2 থেকে এক কম করো, বিয়োগ করো, তাহলে কি হবে, n + 1 হবে। কি হবে, n + 1 হবে এখানে, n + 1 হবে এখানে। ওকে, এবার প্রথম পদ কত আছে বলো তো, বলো a/x, এটার ঘাত কি হয় মনে আছে, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, তাহলে লিখলাম আমরা 2n + 1 মাইনাস n - 1, এইটুকু বুঝছি? সবাই কথা বলেন, এইটুকু বুঝছেন? ওকে, এবার কি লিখবো আমরা, দ্বিতীয় পদ কি লিখবো, দ্বিতীয় পদ। আচ্ছা দ্বিতীয় পদ কত বলো তো দেখি, কি দ্বিতীয় পদ, x/a, তার ঘাত কি হবে, n + 1 হবে, n + 1 হবে। ওকে, এবার একটু যোগ বিয়োগ ঠিকঠাক মতন করতে পারলেই তোমার অঙ্ক হয়ে গেল। এখানে দেখো 2n + 1 কম্বিনেশন n + 1 যেভাবে আছে সেভাবে রাখলাম। এখানে দেখো তো 1 1 ক্যান্সেল আউট হয়, দেখেন দুইটা n থেকে একটা n বিয়োগ করলে কয়টা n থাকে, একটা n। আমি একবারে যদি লিখি a⁴n x⁴n, আশা করি আপনারা রাগ করবেন না। ওকে, এখানে কি লেখা যায় একটু বলবেন, x এর পাওয়ার আমি ভেঙে লিখে ফেলি একবারে, লিখবো x⁴n * x⁴1 লিখবো, নিচে a⁴n * a⁴1 লিখবো। এবার বলো দেখি, কে বলবা, বলো তুমি বলো, তোমার এটা দেখার পরে কি করতে ইচ্ছে করে বলো, কি করবো আমরা, কাটাকাটি করবো, কাটাকাটি করবো, করো কাটাকাটি করো, কাটাকাটি বা কাটাকুটি যেটা ভালো লাগে করো একটা। ওকে দেখো যে কাটা যায়, এটা এটা ক্যান্সেল আউট, এটাও ক্যান্সেল আউট। ওকে, তাহলে থাকলো কি দেখো 2n + 1 cn + 1, উপরে থাকলো দেখো x, নিচে থাকলো a। আপনারা কি বুঝছেন এটা, বুঝছেন তো? এটা বুঝেন নাই, স্নিগ্ধা বুঝছো এটা? ওকে, আমরা এয়ারপোর্টে চলে গেলাম, উঠাইছো? ওকে, আমরা এয়ারপোর্টে চলে গেলাম।